খাবার তেলের দাম, বাণিজ্যমন্ত্রী বললেন 2 মাসের মজুত রয়েছে দেশে, অস্থিরতার জন্য সরকারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চলতি মাসে বাজারে আসছে 3টি সরকারি কোম্পানির শেয়ার, বাকিগুলো এবছরে সূচক নয়, কোম্পানি বিবেচনায় বিনিয়োগের পরামর্শ দিয়েছে। সংসদে টানা 90 দিন অনুপস্থিত থাকা সীমা নিয়ে ভাবছে বিএনপি, স্পিকারের অফিসের সামনে অবস্থান শেষে বললেন বিরোধী দলীয় চিফ হুইপ। এবং যুক্তরাষ্ট্রে 5 মাসে রপ্তানি বেড়েছে 30%, মার্কিন বাণিজ্য প্রদর্শনী উদ্বোধনে বললেন অর্থমন্ত্রী, দুর্নীতি কমানোর পরামর্শ মরিয়াটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। খাবার তেলের অস্থির বাজারের জন্য এবার অসাধু ব্যবসায়ীদের দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বললেন তেল মজুত করায় বাড়ছে দাম। গেল কয়েকদিনে এই তেলের দাম খুচরা পর্যায়ে প্রতি লিটারে বেড়েছে 10 থেকে 12 টাকা। সংশ্লিষ্টদের আশঙ্কা এই দাম আগামী 7 দিনে আরো বাড়বে। তবে বাজারের এই অস্থিরতার জন্য সরকারকে দায়ী করছেন নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি উদ্যোক্তারা। শরীফ উদ্দিন লিমনের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দুঃখিত দর্শক, রিপোর্টটি হাতে না পাওয়ায় আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারি প্রতিষ্ঠানের শেয়ার এবছরের মধ্যে বাজারে আসবে, আর এগুলোর মধ্যে চলতি মাসে আসবে 3টি প্রতিষ্ঠানের শেয়ার, বাকিগুলো আসবে পর্যায়ক্রমে। আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া শেয়ার বাজারকে স্বাভাবিক দাবি করে মন্ত্রী বললেন সাম্প্রতিক ভাঙচুর নৈরাজ্য ছিল উদ্দেশ্য প্রণোদিত। শামীম আহমেদের রিপোর্ট। গেল বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী ঘোষণা করেন রাষ্ট্রায়ত্ত 24টি কোম্পানির শেয়ার বাজারে ছাড়বে সরকার। এরপর সংশ্লিষ্ট নির্বাহীদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। শেয়ার ছাড়তে সময় বেঁধে দেন 6 মাস। এরপর এই সময় বাড়ানো হয় আরো 2 দফা। তারপরও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় আবারও কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বললেন অর্থমন্ত্রী। There was the instruction to some firms যে তারা they should have come within 15 days of the order passed by the Prime Minister. তার মধ্যে মাত্র 2 দল বোধহয় এসেছে, রূপালী ন্যাশনাল পিপল। তারা দুজনেই they have fulfilled their obligation. Magna Petroleum and Jamuna Oil, they will be coming by 22nd February. Titash Gas will come by 31st March. Dhaka Electric Supply will be coming by 31st March. Shipping Corporation, 31st March. অর্থমন্ত্রী জানান সিলেট ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির শেয়ার নয়, বরং এই 2 কোম্পানির বন্ড ছাড়বে সরকার, আর বাজারে আসবে 6 মাসের মধ্যে। বাকি কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়নের পরই শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেবে সরকার। কিছু কিছু ক্ষেত্রে অ্যাসেট ভ্যালুয়েশন ইজ ডিফেক্টিভ। এজন্য we will set up a criteria for asset valuation which will be done in the next 1 month by a committee which will be constituted or headed by the chairman of SCC. তো ওরা ওটা যখন ঠিক করবে how asset valuation should be done, then we don't have to call a meeting again. We can sit with the party and give them the date to তোমরা এর মধ্যে আসো। তবে শেয়ার বাজার নিয়ে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বললেন সংসদীয় কমিটির কাজ সিদ্ধান্ত দেয়া নয়, সুপারিশ করা মাত্র। শামীম আহমেদ, RTV, ঢাকা। শেয়ার বাজার তবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় মতিঝিল এলাকায়।
দিন শেষে সাধারণ সূচক 146 পয়েন্ট কমে বাজার ক্লোজ হয় 6527 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে 233টির আর বেড়েছে 17টির। ডিমিউচুয়ালাইজেশন অফ স্টক এক্সচেঞ্জ, তার মানে রূপান্তর হবে। স্টক এক্সচেঞ্জের যে লিমিটেড কোম্পানিটা আছে, শেয়ার হোল্ডাররা এখন ডিভিডেন্ড পায় না, যারা আমরা মেম্বার আছি ডিভিডেন্ড পাবো। তখন বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট আর স্টক এক্সচেঞ্জ আলাদা, সেটা অলরেডি আমাদের কিন্তু ম্যানেজমেন্ট এন্ড স্টক এক্সচেঞ্জ অলরেডি আলাদা, তারপরেও সেটা মানে লিগ্যাল ফর্মে সেটুকু আলাদা হবে আর কি। বর্তমান বাজারে যেসব কোম্পানির শেয়ার রয়েছে তার মধ্যে 60 ভাগেরই পি অনুপাত 18, যাকে অনেক কম দাবি করে ডিএসসি সভাপতি বললেন সূচক নয় বরং প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে বিনিয়োগ করা উচিত। ইন্ডেক্স দেখে যেন কেউ বিনিয়োগ না করেন, কারণ আপনি ইন্ডেক্স যদি কমও হয়, যদি আপনি দুর্বল শেয়ার কিনেন তাহলে কিন্তু আপনি লাভ হইতে পারবেন না যে আমি কম ইন্ডেক্সে ঢুকছি আমি খুব লাভবান হয়ে যাব। আসল আপনার কোম্পানির ফান্ডামেন্টালটা কি আছে, নেট অ্যাসেট ভ্যালু, আর্নিং পার শেয়ার, তারপরে পি রেশিও, ভবিষ্যৎ ফোরকাস্ট, এই সমস্ত জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। প্রকৃত কোনো বিনিয়োগকারী বাজার অস্থিতিশীল করতে চায় না দাবি করে ডিএসসি সভাপতি আরো বললেন এর পেছনে কাজ করছে একটি স্বার্থান্বেষী মহল। তবে সংশ্লিষ্টরা যে যাই বলুন, বাস্তবতা হচ্ছে চলতি সপ্তাহের 5 কর্মদিবসের 4 দিনেই বড় ধরনের পতন ঘটেছে বাজারে। এস এম তানবীর, আরটিভি, ঢাকা। দর্শক, লিপনের রিপোর্টটি আমরা হাতে এসে পৌঁছেছে, এখন আমরা রিপোর্টটি আবারও পড়ছি। খাবার তেলের অস্থির বাজারের জন্য এবার অসাধু ব্যবসায়ীদের দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বললেন তেল মজুত করায় বাড়ছে দাম। গেল কয়েকদিনে এই তেলের দাম খুচরা পর্যায়ে প্রতি লিটারে বেড়েছে 10 থেকে 12 টাকা। সংশ্লিষ্টদের আশঙ্কা এই দাম আগামী 7 দিনে আরো বাড়বে। তবে বাজারের এই অস্থিরতার জন্য সরকারকে দায়ী করছেন নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি উদ্যোক্তারা। এবার দেখুন রিপোর্টটি। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খাবার তেলের দাম। গেল কয়েক মাস ধরে বারবার সরকারিভাবে দাম নির্ধারণ আর জিও প্রথা বাতিলও কোনো কাজেই আসছে না। গেল 2 দিনে সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের তেলের দাম লিটার প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও কোনো কিনারা করতে পারেনি ট্যারিফ কমিশন। গত সপ্তাহ ছিল 108 টাকা 10 টাকা কেজি, এখন 114 টাকা 15 টাকা কেজি সোয়াবিন। লিটার 104 টাকা ছিল তিন মার্কা, এখন 116 টাকা। কোম্পানি দিতেছে না, এই জন্য ক্রাইসিস। তিন মার্কা কোম্পানি মনে করে আমাদের প্রতিদিন প্রয়োজন হইল 10 থেকে 20 কার্টন, তারা দিতেছে 2 কার্টন। এইভাবে তো চাহিদা কোনো মিটানো দিতেছে না। আগে দিতে মনে করেন 500 টাকা পিস, এখন তারা বলতেছে কি 560 টাকা হইব, কিন্তু মাল দিতেছে না। মাল না আসার আগেই তারা ওয়ালেন দিতেছে 560 টাকা হইব। টুপস্টানরা তো মনে করেন 1 লিটার 5 কেজির সাথে 1 লিটার সরিষার তেল দিতেছে। এইটা যদি না আনি তারা তেল দিব না, তারা না আনলে তারা দিব না। আমরা কি করবো? দোকান তাহলে বন্ধই থাকে। কম বেশি আনি কি করবো, দোকান চালায় রাখি। আমাদের হইলো 500 টাকা রেট ছিল, তো আমাদের গায়ে রেট ছিল 510। এখন দোকানদারা কত বিক্রি করছে এটা তো আমার জানা নাই। কোম্পানি কিন্তু মাল অ্যাভেলেবল কোনো সাপ্লাই দিচ্ছে না। আর আমাদের কোম্পানির তেলগুলো ছিল বিএপি লোকেরা খাইতো, রেট একটু অন্যান্য কোম্পানি থেকে 4-5 টাকা লিটার বেশ ছিল। তো এখন সরকার বাহাদুর এবং আমরা বাণিজ্য মন্ত্রী বাহাদুর সমান রেট করে দিছে, মান আর নির্ণয়ের কোনো হিসাব রাখে নাই। এদিকে অভিযোগ রয়েছে দাম বাড়াতেই এলসি খোলার সংখ্যা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। পরিসংখ্যান বলছে গেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 24,000 টন অপরিশোধিত সোয়াবিন এবং 31,000 টন পাম তেল আমদানির এলসি খোলা হয়েছে। অবশ্য বাণিজ্য মন্ত্রী বলছেন দেশে যথেষ্ট পরিমাণ তেল মজুদ রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যে বন্ডেড যে ওয়্যারহাউস, সরকারি যে বন্ডেড ওয়্যারহাউস, সেখানে 1,25,000 মেট্রিক টন ক্রুড ভোজ্য তেল আছে এবং সেই সাথে প্রায় 50,000 মেট্রিক টন ভোজ্য তেল বিভিন্ন রিফাইনারিতে রিফাইন হচ্ছে। প্রতি মাসে প্রায় 90,000 মেট্রিক টনের মতো ভোজ্য তেল লাগে, অর্থাৎ প্রায় 2 মাসের থেকে বেশি পরিমাণ ভোজ্য তেল এই মুহূর্তে বাংলাদেশে আছে। সুতরাং বাজারে ভোজ্য তেল নাই, এটা কেন? একটা কারণ হতে পারে যে কিছু ব্যক্তি, এই ব্যক্তি কারা? এগেইন কোন অসাধু ব্যবসায়ী, তারা হয়তো তাদের মধ্যে অনেকে হয়তো এই ডিসিসিআই সহ বিভিন্ন সংগঠনের সদস্য, তারা এটাকে হোল্ড করছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সবথেকে বড়টি ছিল নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, কিন্তু গেল কয়েক মাস ধরে নিত্যপণ্যের দাম মানুষকে করে তুলেছে দিশেহারা। আর বিষয়টি নিয়ে সরকার ও আমদানিকারকদের পরস্পরকে দোষারোপে জনগণ হচ্ছে সংক্ষুব্ধ। শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা।
আইনের বেড়াজালে বন্দী না রেখে জাহাজ ভাঙা শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে সরকার সব রকম প্রচেষ্টা চালাবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সকালে রাজধানী মতিঝিলে বিসিসিআইর উদ্যোগে বাংলাদেশের প্রেক্ষিতে শিল্প উন্নয়ন এবং পরিবেশ শীর্ষক এক গোল টেবিলে তিনি আরো বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে কৃষি খাতের চেয়ে শিল্পভিত্তিক অর্থনীতির উপরে জোর দিতে হবে। পরিবেশের দোহাই দিয়ে দেশের রিরোলিং মিলগুলো বন্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করলে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এ সময় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, প্রথম সহ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সহ ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয় না থাকার কোনো কাজই দ্রুততার সঙ্গে শেষ করা যায় না। পলিথিনের কারণে অনেক নদী নালা খালবিল জমি নষ্ট হচ্ছে। এই যে আমরা যখন ভূমিকম্পে যখন আপনার ড্রেজিং করা শুরু করলো, 1 কেজি কি পলিথিন ওখানে পাওয়া গিয়েছে কিনা? তাইলে দোষটা কিন্তু পলিথিন ছিল যে ভূমিকম্পে আপনার ধ্বংস হয়েছে কিন্তু পলিথিনের কারণে, পলিথিন দিয়ে পড়ে গেছে। এই যে কথাগুলি হচ্ছে, কথাগুলি এগুলি কিন্তু একটা গ্রুপ কিন্তু এগেন্সে কাজ করছেন এবং তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। ইন্ডাস্ট্রিয়াল বেস ইকোনমি যদি আমি করতে চাই, তাহলে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করাইটাই হচ্ছে শিল্প নীতি বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং এখানে মূল হচ্ছে দেশকে শিল্পায়িত করা। কাজে একটা দেশে শিল্পায়িত করতে হলেও আমি মনে করি তার